সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাছ মারার যে যন্ত্রপাতি যেগুলো, তো সেগুলো আজকে আমরা নিয়ে আসছি। তো এগুলো আজকে আমরা এখানে বসায় রাখবো। তো যেহেতু একদম এখন বিকেল আর কি হয়ে গেছে, তো আকাশ তেমন কিন্তু একটা ভালো না। তো বৃষ্টি কিন্তু সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়েছে। তো আমরা আসলে জালটা তখন বসাইতে পাইনি, কারণ আমরা যেহেতু এটা রাত্রে আর কি আমরা এটা বসায় রাখবো। তো এই কারণে আমরা একটু বিকেলের দিকে মানে বেলা কিন্তু একদম শেষের দিকে, তো আমরা এই কারণে আমরা আজকে আসছি এখানে। তো দ্রুত আমাদের কিন্তু এটা বসাইতে হবে এই জায়গায়। তো কারণ যেহেতু আকাশের অবস্থা তেমন একটা ভালো না, বৃষ্টি কিন্তু যে কোনো সময় আবার নামতে পারে। তো আমরা এটা আসলে বসায় রাখবো। বসায় আমরা যে কালকে সকাল একদম ভোরবেলার দিকে আমরা এখান থেকে আসলে উঠাই নিয়ে যাবো। তো এখানে বসাতে গেলে কিন্তু আমাদের এখন নামতে হবে। তো নেমে সুন্দর করে আমাদের বসাতে হবে, কারণ আমরা কিন্তু এবারেই প্রথম আর কি জালটা বসাইতেছি, কারণ এতদিন কিন্তু আমাদের মাছ মানে ধরা হয়নি। তো চলুন আপনারা এখন বসায় কীভাবে সেটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো এই শুরুতে কিন্তু আপনারা যে জালটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জালটা কিন্তু অনেক আর পুরাতন জাল। তো আসলে অনেক কিন্তু জায়গায় ছিঁড়া আর কি রয়েছে। তো তবু আমরা এটা বসায় রাখবো, কারণ যেহেতু এটা আমাদের বাড়িতে মাছ মানে শুধু আমাদের বাড়িতে না, গ্রাম অঞ্চলে প্রায় সব বাড়িতে আপনারা পাবেন এরকম জাল এই ডার্কি টেপা। তো এগুলো আসলে মাছ মারার যন্ত্র কিন্তু গ্রাম অঞ্চলে খুবই থাকে, কারণ যেহেতু গ্রাম অঞ্চলে মাছ মারার যে জায়গার কিন্তু অভাব নেই। তো আমাদের যেহেতু এটা নতুন পানি এখানে হয়েছে, তো নতুন পানিতে আসলে আমরা একটু মাছ একটু দেখা যায়। তো এই কারণে আমরা একটু জালটা আসতে বসার জন্য আর কি আসছি। তো এতদিন কিন্তু আসলে পানি ছিল না, একদম শুকনো ছিল। তো হঠাৎ আসলে পানিগুলো কিন্তু নেমে আসছে। তো এই পানিগুলো নতুন পানিতে কিন্তু মাছ আর কি ব্যাপক পরিমাণে থাকে, কারণ এবারকার মাছ একটু কিন্তু বেশি হওয়ার খুবই আশঙ্কা আছে, কারণ পানিগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পানিগুলো হঠাৎ কিন্তু পানি আসলে চলে আসছে। তো অনেকে আসলে পানি কিন্তু যে পুকুর কিন্তু ছেঁকানো হয় নাইও, তো সেই জায়গা থেকে মাছ কিন্তু ব্যাপক পরিমাণে মাছ বের হয়েছে। তো সেই জায়গা থেকে আমি আর কি একটা দীর্ঘ বিশ্বাস যে এবারকার একটু মাছ সংখ্যাটা বেশি হবে, যে বুনা মাছ যেটাকে বলা হয়। তো নতুন পানি আসলে যে সময় আসলে পানি চলে আসে, তো সেই দিকে কিন্তু মানে বুনা মাছগুলো কিন্তু আসলে খুবই আর কি দ্রুত সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, বা সিটি আর কি বেরিয়ে আসে। তো যাই হোক, আমরা সেই আশায় আর কি আমরা বলতেছি এবারকার হয়তো বা একটু বুনা মাছের আশঙ্কাটা একটু বেশি হবে। তো আল্লাহ ভরসা এখন আমরা জালটা বসাই রাখবো এখানে। তো বসার পর এখন কালকে বোঝা যাবে আসলে মাছ কী রকম। তো সেটা আপনাদের দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ, কারণ যেহেতু আমরা আজকে এটা বসাই রাখবো একদম রাত আর ভরাত আর কি, পুরো রাত আর কি এই জাল থাকবে, কারণ এই রাতে কিন্তু কোনো মাছ ধরা হবে না। তো আমরা খুবই সকালের দিকে আমরা একটা ঝাড়বো, কারণ যেহেতু এই মাছ নতুন মাছ। তো নতুন মাছ কিন্তু যে রাতের মাছ জালে যেগুলো আটকিয়ে থাকে, তো সেগুলো কিন্তু আমরা যদি দ্রুত যদি না ঝাড়িয়ে নিয়ে যাই বা তুলে যদি না নিয়ে যাই, তো মাছ কিন্তু মাছগুলো একটু নষ্ট হয়ে যায়। তো এই কারণে আমরা একটু খুবই আর কি ভোরবেলার দিকে আসার চেষ্টা করি। তো এখানে আমাদের কিন্তু জাল বসার মাসি শেষ। আমি এখন জালের যে কাঠি যেগুলো আছে, তো যেহেতু এগুলো ধানের জমি এখানে, তো ধানের জমিতে নিচে যে গোড়ালি যেগুলো আছে, তো সেগুলো উপরে কিন্তু কাঠিগুলো ভেসিয়ে থাকে। তো সেগুলো আমরা একটু ডাবিয়ে দেওয়ার চেষ্টা করতেছি বা দিচ্ছি, আর নিচের দিকে যেন ফাঁকা না থাকে, কারণ নিচে যদি ফাঁকা থাকে তো পরবর্তীতে সেখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছ কিন্তু মানে বসাইতে কিন্তু মাছ একটা পড়ছে এখানে। তো এই কারণে আমি বলতেছি এবার আল্লাহর রহমত ইনশাল্লাহ এখানে আমরা মাছ হয়তো ধরতে পারে, কারণ যেহেতু মাছের কিন্তু আশ্বাস আমরা এখনই পাচ্ছি। তো আরও তো রাতটা পুরো রাত চলে আছে, যদি রাত্রে যদি আরও বৃষ্টি চলে আসে তো কিন্তু আমাদের মাছ কিন্তু পড়ার খুবই আশঙ্কা আছে। তো যাই হোক, আমার কিন্তু জাল বসা শেষ। এখন আমরা যাবো ট্যাপার যেখানে আসলে বসাবো আমরা, তো সেই জায়গায়। কারণ ওই ট্যাপা কিন্তু বসাতে গেলে আমাদের অনেক আর কি এখানে কাজ করতে হবে, কারণ আমাদের ট্যাপা বসা ঘাটি যেটা, তো সেটা কিন্তু